এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কি ধরনের প্রোডাক্ট পাবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। মেলায় প্রবেশ করার জন্য টিকিট নিতে হবে, যার মূল্য জনপ্রতি মাত্র 20 টাকা। এবারের বাণিজ্য মেলায় আকর্ষণীয় বিষয় হলো ইন্ডিয়ান, পাকিস্তানি, থাইল্যান্ড, ইরানি কালেকশনগুলো সব এক জায়গায় পেয়ে যাবেন। মেলায় প্রবেশ করতে চোখে পড়বে ইন্ডিয়ান জুতি কালেকশনের স্টল এবং এরই পাশে রয়েছে জনপ্রিয় সেই থাইল্যান্ডের স্টল। এই স্টলে বেবিদের নানা ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, সাথে রয়েছে বড়দেরও অ্যাক্সেসরিজ। দাম একটু বেশি হলেও প্রোডাক্টের কোয়ালিটি ছিল খুবই ভালো। থাইল্যান্ডের স্টলে ভিড় ছিল অনেক বেশি। আপনারা বাণিজ্য মেলায় অন্তত এই স্টলের জন্য হলেও আসবেন। থাইল্যান্ডের এই স্টলের পাশে রয়েছে পাকিস্তানি জুতার কালেকশন। উনাদের জুতার প্রাইস শুরু হয়েছে 700 টাকা থেকে। অনেক ধরনের জুতার কালেকশন ছিল ওনাদের। ঈদের শপিং এ জুতা নেওয়ার জন্য এই স্টলটি ছিল একদমই পারফেক্ট। এরপর পাকিস্তানি 3 পিসের একটি স্টল পেয়ে যাবেন। এখানে স্টিচ, নন স্টিচ দুই ধরনেরই পাবেন। 3 পিসের প্রাইস শুরু হয়েছে 1200 টাকা থেকে এবং পার্টি ওয়্যারের প্রাইস ছিল 4500 টাকা। পাকিস্তানি 3 পিসের স্টলের পাশে পেয়ে যাবেন এই স্টলটি। এখানে অনেক ইউনিক কিছু ট্রের কালেকশন ছিল এবং খাবার ঢাকনা দিয়ে রাখার জন্য অনেক ধরনের কালেকশন ছিল ওনাদের। এর পাশে পেয়ে যাবেন ইন্ডিয়ান জয়পুরি ব্যাগের একটি স্টল। জয়পুরি ব্যাগের অনেক ধরনের কালেকশন ছিল ওনাদের। এগুলোর প্রাইস শুরু হয়েছে 400 টাকা থেকে। গর্জিয়াস টেবিল রানারও রয়েছে, খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং এক একটি প্রাইস ছিল এক এক রকম। সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালারফুল কুশন কভার এবং সাইজ অনুযায়ী এগুলোর এক একটির প্রাইস ছিল এক এক রকম। যারা রিয়েল স্টোন পছন্দ করেন আপনাদের জন্য ইরানি রিয়েল স্টোনের একটি স্টল বসেছে। এখানে আপনারা রিয়েল স্টোনের অনেকগুলো জুয়েলারি পেয়ে যাবেন এবং এগুলোর কালার গ্যারান্টিও ছিল। স্টোনের ধরন অনুযায়ী এক একটির প্রাইস ছিল এক এক রকম। ইরানি থাই নামে একটি স্টল রয়েছে। এখানে ইম্পোর্টেড অনেক জুয়েলারি পেয়ে যাবেন। ওনাদের অনেক ধরনের জুয়েলারি কালেকশন ছিল, যেমন এই ব্রেসলেটগুলোর প্রাইস ছিল 600 টাকা করে এবং এই সিঙ্গেল ব্রেসলেটগুলোর প্রাইস ছিল 450 টাকা করে। ওনারা এগুলো ফিক্সড প্রাইসে রেখেছে এবং দামাদামি করার কোনো সুযোগই ছিল না ওনাদের কাছে। ওনাদের অনেক ধরনের ব্রেসলেটের কালেকশন ছিল। এর পাশে রয়েছে কুকারিজের কালেকশন। সচরাচর বাসায় ব্যবহৃত জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। স্টলটি হলো আমাদের মায়েদের জন্য খুবই পছন্দনীয় একটি স্টল। মেলায় পাকিস্তানি ড্রেসের অনেকগুলো স্টল বসেছে, আপনারা ঘুরে ঘুরে দেখে দামাদামি করে নিতে পারবেন। প্রচুর প্রচুর কালেকশন ছিল ড্রেসের। ঈদের জন্য আপনারা এখান থেকেই কেনাকাটা করার একটি সুযোগ রয়েছে। এরপর পেয়ে যাবেন ইম্পোর্টেড ফুড কালেকশনের একটি স্টল। ওনারা সব ধরনের ফুড রেখেছেন এবং সব ফুডই হলো ইম্পোর্টেড। এরপর দেখতে পাবেন আরবি জামদানি হাউস নামে একটি স্টল। ওনাদের অনেক ধরনের জামদানি কালেকশন ছিল, কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেটেরও জামদানি ছিল। এক একটি জামদানি এক এক রকম সুন্দর এবং প্রাইসও ছিল এক একটি এক এক রকম। এরপর পাকিস্তানি ওড়না কালেকশনের একটি স্টল পেয়ে যাবেন। এর পাশে রয়েছে কাশ্মীরি চাদরের একটি স্টল। ওনাদের কাছে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি চাদরের কালেকশন ছিল। কাশ্মীরি চাদর 15,000 টাকা দামেরও ছিল, 8,000 টাকা দামেরও ছিল। কনভেনশন হলে ঢুকে সেকেন্ড ফ্লোরে আপনারা ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের স্টলগুলো পেয়ে যাবেন। এবার অনেকগুলো স্টল থাকার কারণে ঘুরে ঘুরে দেখে নেওয়ার সুযোগটাও রয়েছে এবং দামাদামি করার সুযোগও রয়েছে। সাথে আপনারা পেয়ে যাবেন একটি ফুলের স্টল। এখানে অনেক ধরনের ফুলের কালেকশন ছিল ওনাদের। এরপর তৃতীয় তলায় চলে আসলাম ফুড কোর্টে। এখানে অনেকগুলো ফুডের স্টল ছিল। করাচি ফুড নামে পাকিস্তানি একটি স্টল ছিল। এই স্টলে খাবার আমার খুবই মজা লেগেছে।
ঢাকাইয়া চাটগাইয়া ফুড স্টলও পেয়ে যাবেন, সাথে ছিল বগুড়ার দই এবং আরো অনেক ধরনের ফুডের স্টল ছিল এখানে। আপনারা যার যেটা পছন্দ সে ধরনের ফুড ট্রাই করে দেখতে পারবেন। এবারের বাণিজ্য মেলায় প্রচুর পরিমাণে বিদেশি স্টল বসেছে, তাই দামাদামি করে বেস্ট প্রোডাক্ট নেওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগ কেউ মিস করবেন না। মেলায় ঢুকতে অর্থাৎ কনভেনশন হলের নিচতলায় বাংলাদেশে অনেকগুলো স্টল বসেছে। হোমটেক্সের একটি স্টল ছিল, এখানে আপনারা হোমটেক্সের অরিজিনাল বেডশিট কালেকশন, পর্দার কালেকশন এবং কালারফুল কুশনও পেয়ে যাবেন। পাশে রয়েছে কুকারিজের একটি স্টল, আপনারা আচারের স্টলও পেয়ে যাবেন, এখানে অনেক ধরনের আচার ছিল। এরপর দেখতে পারবেন বড় একটি ড্রেসের স্টল, এখানে অনেকগুলো ড্রেসের কালেকশন, কম বাজেটেরও অনেকগুলো ড্রেস ছিল ওনাদের, 2 পিসের কালেকশন ছিল, 3 পিসের কালেকশন ছিল। এরপর রয়েছে কার্পেটের একটি স্টল, মাটির তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টের স্টলও পেয়ে যাবেন এখানে। বাণিজ্য মেলায় সবজি কাটার মেশিনের এই স্টলটি না থাকলে মেলা অসম্পূর্ণ মনে হয়। প্রতিটি মেলায় স্টলটি মাস্ট থাকে। যারা এখনো বাণিজ্য মেলায় আসেননি একবার হলেও ঘুরে যাবেন। এবারের বাণিজ্য মেলা আগের চেয়ে খুবই সুন্দর হয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলার লোকেশন হলো কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।